ফুলকপি আর পাতাকপি শীতকালীন সবজিগুলোর মধ্যে অন্যতম। সেদিন পাতাকপির ঘন্ট করেছিলাম, চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পাতাকপির ঘন্ট করি। এর জন্য ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম। প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর এতে ফোড়নে দিয়ে দিয়েছি জিরা, তেজপাতা, শুকনা মরিচ আর আদা। ফোড়নটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এতে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলোকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব কেটে রাখা পাতাকপিগুলো। যতটুকু কুচি করে পারবেন ততটুকু কুচি করে কেটে নেবেন। অনেকে ভাপ দিয়ে নেয়, তবে আমি ভাপ দিয়ে রান্না করি না। এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তারপর আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করব। এর মধ্যে আলুগুলোও দিয়ে দিব। মাঝে ঢাকনাটা খুলে দু একবার নেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু রান্নাটা 80%-এর মতো হয়ে এসেছে। আর এতে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। রান্নাটা পুরোপুরি হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আর অল্প একটু আটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তাহলে মাখা মাখা একটা কনসিস্টেন্সি আসবে আর খাওয়ার সময়ও ভালো লাগবে। অল্প একটু আটাই দিয়েছি। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এতে ঘিও অ্যাড করতে পারেন, তবে আমি করিনি। আমি গরম ভাতে খাওয়ার সময় ঘি নিয়ে নিয়েছিলাম। কে কে আমার মতো এরকম করে বাঁধাকপি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।